হাই গেস আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাদের সাথে একটা নুডলস রেসিপি শেয়ার করব, যে আমি কিভাবে নুডলস ঘরে আর কি রান্না করি। এইভাবে রান্না করি না, সিম্পলভাবে রান্না করি, কিন্তু তোমাদের যা দেখানোর জন্য আমি একটু স্পেশালভাবে রান্না করলাম। এখানে হচ্ছে আমি দিছি ফুলকপি, মানে অল্পই নিছি, যতটুকু পরিমাণ লাগে আর কি আমার দুইটা নুডলসে ততটুকু পরিমাণ তো মানে ফুলকপি নিছি। আর হচ্ছে ফুলকপি নিছি, আর আলু নিছি। আর যদি আমার কাছে সবজি থাকতো তাহলে আমি আরও সবজি দিয়ে ভালোভাবে করতাম। আর টমেটো নিছি, ফুলকপি নিছি, আলু দিছি, আর হচ্ছে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি। সয়া সস দিছি, টমেটো সস দিছি, এগুলি দিয়ে নুডলসটা অনেক মজা হয়েছিল। তোমরা যদি রেসিপিটা দেখো তাহলে তোমাদের কাছেও ভালো লাগবে। যদি এভাবে রান্না করো তাহলে অনেকে সিম্পলভাবে রান্না করে, আমিও এরকম সিম্পলভাবে রান্না করি, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি আর কি একটু স্পেশালভাবে রান্না করলাম। মানে অনেক সবজি দিয়ে, মানে সবজি তো নাই, একটাই দিছি, ফুলকপি অ্যান্ড হচ্ছে টমেটো আর আলু। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ধনিয়া পাতা আর মরিচ, এগুলিকে এখন আমি একটা একটা করে সবগুলি কাটবো। আমি টমেটো কেটে ফেলছি, আর হচ্ছে ফুলকপি কেটে ফেলছি, আর এখানে এখন কাটতেছি পেঁয়াজ পেঁয়াজ কাটতেছি, তারপর কাটবো মরিচ, তারপরে ধনিয়া পাতা, সব কিছু একবারে কেটে তারপরে কিভাবে রান্না করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে এখানে তিনটা মরিচ নিছি, দুইটা নুডলসে তিনটা মরিচ। আমি মরিচগুলি এভাবে কুচি কুচি করে কেটে ফেলছি। অনেকে আছে লম্বা করে কেটে দেয়, আমি একবারে কুচি কুচি করে দিয়েছি। এইগুলি তো এটাতে জায়গা হবে না, এটা ছোট, তার জন্য আলুগুলো আমি ছোটোটায় ধুয়ে দিছি, আর বড়টায় হচ্ছে সাইডে সাইডে আর কি রাখবো ধনিয়া পাতা, মরিচ আর আর পেঁয়াজ রাখবো সাইডে। এখন হচ্ছে আমি আলুগুলি কাটবো। আমি আলু এইভাবে দিই, একবারে পলে পলে দিই একবারে আলু, আর অনেকে অনেকভাবে দেয়, কিন্তু এইভাবে দিলে একটু ভালো হয় আর কি আলুগুলো। তার জন্য আমি এভাবে আর কি কেটে কেটে দিলাম। আমি এখানে দুইটা আলু নিছি, দুইটা নুডলসের জন্য দুইটা আলু নিছি। আর হচ্ছে ফুলকপি কিছু কিছু টুকরা নিছি আর কি, আমার যতটুকু লাগবে ততটুকু ফুলকপি নিছি, আলু নিছি, এগুলি। রাত 10টা। মাহি এখন আমাদের বাসায় আসছে দেখার জন্য যে আমরা কি করতেছি। আমি একটা নুডলসের ব্লগ করতেছি, যে নুডলস কি করে তার একটা ব্লগ করতেছি, তার জন্য মাহি আসছে আমার, মানে খাইতে আসছে, দেখতে আসছে না, আমার হেল্প করতে আসছে না, ও শুধু খাইবো বসে বসে, এর জন্য আসছে। তো যাই হোক, আমার নুডলসের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে সেটা। গাইজ, এখানে হচ্ছে আমার আলু কাটা শেষ, ফুলকপি কাটা শেষ, টমেটো কাটা শেষ, পেঁয়াজ, মরিচ আর কি ধনিয়া পাতা সব কাটি ফেলছি। আর এখানে দুইটা নুডলস আর হচ্ছে একটা ডিম দিব। আর এখানে হচ্ছে সয়া সস এবং টমেটো সস। তো তোমাদের যদি এই দুইটা না থাকে, না দিলেও হবে, আমি একটু টেস্টের জন্য দিছি আর কি দুইটা। আর যদি দুইটার একটাও না থাকে তো দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে আমি দুইটা নুডলস একটা বাড়িতে ঢেলে নিছি। এখন হচ্ছে আমি নুডলসগুলো হচ্ছে গরম পানিতে দিয়ে দিব। এখন এখানে হচ্ছে আমার গরম পানি হচ্ছে বলক এসে গেছে, আমি চুলাটা কমায় রাখছি। এখন যে নুডলসগুলো বাটিতে ছিল ওই নুডলসগুলি সবগুলি এই পানিতে দিয়ে দিব। এই নুডলসটা একটু হচ্ছে বলক আসার পর, হালকা হালকা বলক আসার পর, তারপর এটাতে আমি হচ্ছে আলুগুলো এখন হচ্ছে এইখানে আমি আমার আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো এইভাবে কাটছি, তার জন্য আর কি আলুগুলো ঢেলে দিছি আমি গরম পানিতে। নুডলসটা হালকা বলক আসছে, তারপর আমি আলুগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে
ফুলকপি দেওয়ার পালা। তো আমি ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি, কারণ একসাথে মানে নুডলসের সাথে একসাথে আলু আর ফুলকপিগুলো একবারে সিদ্ধ হয়ে যায়, তার জন্য একবারে দিয়ে দিছি। সো এখানে হচ্ছে আমার নুডলসটা আর কি সিদ্ধ হয়ে গেছে, নুডলসের ভিতরে যা যা দিছি তা মানে সিদ্ধ হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে হচ্ছে একটা মানে বাটিতে মানে একটা ঝুড়িতে আর কি ঢেলে রাখবো। সো এখানে হচ্ছে আমি ঝুড়িতে একবারে সবগুলো একবারে দিয়ে দিতেছি, যাতে আমার পানিটা আর কি নুডলসের পানিটা ঝরে যায়। আর হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিতেছি, কারণ হচ্ছে এভাবে রাখলে নুডলসগুলো একবারে দলা মানে একবারে লেগে যায়, তার জন্য পানি দিয়ে দিছি যাতে এগুলি আর কি ছেড়ে ছেড়ে যায়, মানে খুলে খুলে যায়, তার জন্য আর কি এখানে পানি ঢেলে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা কড়াই বসাইছি, সেটার ভিতরে আমি পরিমাণ মতো হচ্ছে আমি তেল দিয়ে দিব, যতটুকু আমার দরকার তার জন্য আমি তেল দিয়ে দিতেছি, যতটুকু আমার লাগে তেল দিয়ে দিছি। এখন হচ্ছে কড়াইটা গরম হলে তারপর হচ্ছে হাত দিয়ে দেখবা গরম হয়েছে নাকি, গরম হওয়ার পর তারপর আমি পেঁয়াজগুলো আর হচ্ছে মরিচগুলো দিয়ে দিতেছি। এগুলি হচ্ছে হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এটাতে যা যা লাগে সেইগুলো আমি দিয়ে দিব। তো এটাকে আগে নেড়ে চেড়ে একটু একটু মানে হালকা হালকা ভাজা দিব। ভাজা দেওয়ার পর এটা হচ্ছে একটু ব্রাউন কালার হলে এটাতে আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিব। আমি যেই ডিমটা নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিব। দেখতে পারতেছি হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার এখানে পেঁয়াজগুলি। এখন হচ্ছে আমি আমার ডিমটা এখানে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। তারপর এই ডিমটা দিয়ে আমি হালকা আর কি নাড়াচাড়া দিব, যাতে ডিমটা একবারে মানে ছেড়ে ছেড়ে যায়। ছেড়ে ছেড়ে গেলে কিন্তু এটা ভালো, সব নুডলসের সাথে এটা মিক্স হবে। তো তার জন্য একটু নাড়াচাড়া দিতেছি। তারপর হচ্ছে আমি একটু আর কি একটু লবণ দিব, সামান্য একটু, বেশি দিব না, কারণ এটার মশলাতেও লবণ আছে আর হচ্ছে সয়া সসেও তো লবণ আছে, তার জন্য একটু লবণ দিছি, বেশি দেই নেই। লবণ দিলে আবার বেশি লবণ হয়ে যাবে নুডলসে। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম আমার টমেটোগুলো, আমি যেগুলো কুচি কুচি করে কেটে রাখছিলাম ওইগুলো আমি এখন এটাতে দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে যে সয়া সসগুলো মানে দিব ওইটা হচ্ছে একটা বাটিতে হালকা পরিমাণ ঢেলে নিতেছি। এটার ভিতরে এখন আমি হচ্ছে সসটা দিব, আমার যে টমেটো সসটা ছিল ওই সসটা দিব, একটু বেশি করেই নিব কারণ এখানে হচ্ছে আমি সয়া সসটা এখন হচ্ছে এটাতে দিয়ে দিব। এটাতে দিলে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে কালার চলে আসবে। আর হচ্ছে তোমরা যখন খাবা তখন কিন্তু আর হচ্ছে সসটা দেওয়া লাগবে না। এখানে সসটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসে। এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। এটাকে ভালো করে ভাজার পর হচ্ছে তারপর দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন হচ্ছে আমি হচ্ছে যে নুডলসগুলো রাখছিলাম সেই নুডলসগুলো এখন হচ্ছে এটাতে সবগুলি দিয়ে দিব। সবগুলি দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে, তোমরা দেখতেই পারবা। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করব, তখন কিন্তু অনেক সুন্দর একটা মানে কালার চলে আসে, দেখলে অনেক লোভনীয় লাগে। আমার কাছে তো অনেক ভাল লাগছে এই নুডলসটা, মানে খেতে অনেক কিন্তু অসাধারণ। আমি লাস্টে কিন্তু পাই নাই, অল্প পাইছি, সবাই এটা আর কি খেয়ে ফেলছে। যাই হোক, এখন হচ্ছে তোমরা উপর দিয়ে এটাতে মানে ধনিয়া পাতা ছিটায় ছিটায় দিবা। ধনিয়া পাতাটা দিলে অনেক আর কি সুন্দর লাগে দেখতে, খাইতেও মজা লাগে। আর হচ্ছে আমার এখানে আর কি মশলাটা দিতে ভুলে গেছিলাম, তারপর এটাকে মশলাটা দিছি। দেওয়ার পর কিন্তু আমি একটু টেস্ট হওয়ার জন্য এখানে হচ্ছে গোঁড়ামরিচ ছিল, সেই গোঁড়ামরিচগুলো আমি এটাতে আর কি ছিটিয়ে ছিটিয়ে দিছি, মানে খেতে অনেক ভাল লাগবে। এটা হচ্ছে একটু টেস্টের জন্য লাস্টে দিয়ে দিয়েছি, তোমাদের কাছে না থাকলে দেওয়া লাগবে না। এখন হচ্ছে এখানে আমি
আমি নুডলসগুলি পরিবেশন করতেছি। তোমরা দেখতেই পারতেছো নুডলসটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি। তোমরা খেলে বলতে পারতা, তোমরা বাসায় বানাবা তখন দেখবা যে অনেক মজা হয়েছে নুডলসটা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা কেমন হয়েছে সবাই আমাকে বলবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, বাই বাই।